আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস। রূপালী গিটারের তারে যখন আঙুল রাখতেন মনে হতো শহরের সব ট্রাফিক লাইট একসাথে সবুজ হয়ে গেছে, বাতাস স্বচ্ছ, রাতটা আরো নীল। আয়ুব বচ্চন ছিলেন তেমনই একজন শিল্পী যিনি শুধু গান করেননি, একটি প্রজন্মের হৃদস্পন্দনকে সুরে পরিণত করেছিলেন। বাংলাদেশের রক ইতিহাসে আয়ুব বাচ্চু যেন একটি পূর্ণাঙ্গ অধ্যায়। ৮০-এর দশকে আয়ুব বাচ্চু দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড সোলসে গিটারিস্ট হিসেবে একটি গুরুত্বপূর্ণ দশক কাটান। মেলোডিক লিড, নিখুঁত ব্যান্ডিং এবং স্টেজে নির্ভর উপস্থিতি, সেই সময় তিনি বুঝিয়ে দেন বাংলাদেশি ব্যান্ড সঙ্গীতে গিটারের ভাষা কতটা পরিণত হতে পারে। ৯০-এর শুরুতে তিনি গঠন করেন নিজের ব্যান্ড এলআরপি। এই নামের মধ্যে রয়েছে এক ধরনের রোমান্টিক দুঃসাহসিকতা। আয়ুব বাচ্চুর গানগুলোতে শহরটা কেমন যেন নিঃশ্বাস নেয়। তার গানে মিশে আছে প্রেম, সময়বোধ, বদলে যাওয়ার তাগিদ, বন্ধুত্বের নরম জলছাপ। তার অবিনশ্বর কয়েকটি গান এদেশের সমবেত স্মৃতির অংশ। চলো বদলে যাই, রূপালী গিটার, ফেরারি মন, ঘুম ভাঙা শহরে। এগুলো শুধু গান নয়, এগুলো এক একটি মুহূর্ত, এক একটি ব্যক্তিগত আত্মকথা। আয়ুব বাচ্চু তার গিটারকে দিয়েছিলেন অদ্ভুত এক ব্যক্তিসত্তা। তার গিটার কখনো ছিলেন তার বন্ধু, কখনো তার সঙ্গী, আবার কখনো প্রেয়সী। বাংলাদেশের রক হিস্টোরিতে সেটার আলাদা এক আইকনোগ্রাফি তৈরি হয়েছে। ৯০-এর দশক থেকে ক্যাসেট, টেপ, মিক্সড অ্যালবাম, এফএম রেডিও, ক্যাম্পাস কনসার্ট, সব জুড়ে ছিল আয়ুব বাচ্চুর উপস্থিতি। তিনি ব্যান্ড শিল্পকে ব্যক্তিগত নক্ষত্রের বাইরে নিয়ে গেছেন। আয়ুব বাচ্চু শুধু একজন গিটারিস্ট বা ভোকাল নন, তিনি সময়ের সঙ্গে তাল মিলানো, আবার সময়কে ১ ইঞ্চি এগিয়ে দেওয়ার সাহসের নাম। ২০১৮ সালের অক্টোবরে রংপুরের মঞ্চে তার শেষ শো। অভিনয়ের মতোই জীবনের পর্দা নামার আগে তিনি ছিলেন মঞ্চেই, নিজের মানুষদের মাঝখানে। তার রূপালী গিটার আজ স্মৃতিস্তম্ভ, কিন্তু সুরগুলো এখনো বাতাসে কাজ করে, যে বাতাস আমাদের চলতে বলে, বদলাতে বলে, ভালোবাসতে বলে। এই দেশে যখনই কোনো তরুণ প্রথম গিটার কিনে বাসায় ফেরে, প্রথম যে রিফটা সে খুঁজে নেয় সেটা প্রায়ই আয়ুব বাচ্চুর। একজন শিল্পী এর চেয়ে বড় আর কি বা লেগেসি রেখে যেতে পারে। ১৯৬২ সালের আজকের দিনে চট্টগ্রাম শহরের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। ২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। অকাল প্রয়াত এই তারকার ৬৩তম জন্মদিন আজ। জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।